হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো তোমরা। আর আমিও ভালো আছি। আর আজকে দুপুরে ভিডিওটা শ্যুট করছি, কারণ আমার মনে হলো একটু দুপুরবেলা ভিডিও শ্যুট করে রাখি, না হলে আম, কিছু না হলে না হলে কিছু না, শরীরটা ভালো লাগছে না। ওই জন্য তখন যদি না আবার ভিডিও কোনো শ্যুট করতে পারি, তখন আবার হচ্ছে গিয়ে দিতে পারবো না, ভিডিওটা তোমাদের সাথে আপলোড করতে পারবো না, তোমরা দেখতে পাবে না। এর জন্য আমি জানি আমার অত ফ্যান ফলোয়ার নাই, তো তারপরেও আমার নিজের একটা, আমি নিজে তো মনকে ভাবি, আমি নিজে বোঝাই আমি বড় লোকস মানুষ, সেই হয়েছে। মানে আমি একটা বড় ব্যক্তি, নিজেকে বড় বাল মনে করি। হ্যাঁ, নিজেকে বড় বা কি বড় বাল তাপস বাল, কি একটা কথা আছে না, সেরকম আমি নিজেকে মনে করি। চলো, কাজ থেকে এসেছি অনেকক্ষণ বাড়ি, মানে কটা বাজবে, 1:30 নাগাদ বাড়ি এসেছি কাজ থেকে। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, অন্য দিন 2টো 2:30 3টে বাজে না, 2টো 2:30 বাজে। যেটা সত্যি সেটা বলতে হবে, বেশি বললে তো হবে না, তাই না? 2:30 পর্যন্ত হয়ে যায় একদিন। তো দুপুরে আসলাম, একটুখানি এসে বসলাম, বসে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, বাসন মাজলাম, ঘর মুছে গেছিলাম। তারপরে ওই এঁঠোটা না, ওই এইটুখানি মুছতে পারলাম না, গোটা ঘরটাই পুরো একদম ইয়ে করে মুছে নিই, আতাটা বুলিয়ে নিই, পুরোটা একদম পরিষ্কার হয়ে যায়। গোটা ঘরটার ফ্যান চালিয়ে দিলে পুরো শুকিয়ে গেলে একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। এই দেখুন, আমি শুয়েছিলাম, কটা শর্ট ভিডিও বানালাম, বানানোর পর শুয়েছিলাম। এই যে আমার হচ্ছে ধর, আমার বর, এই যে আমার সাথী, এই যে আমি সঙ্গী নিজে। তো এই এই হলো আমার জীবনের গল্প, এই সবাইকে নিয়ে। হ্যাঁ, এদেরকে নিয়ে আমি ভীষণ খুশি আছি। আর আমি থাকতে চাই একা থাকা, জীবনে একা থাকার মতো শান্তি মানে আর কিছুতে খুঁজে পাবে না তুমি। একা থাকার মতো শান্তি জীবনে সত্যি আর কিছুতে খুঁজে পাবে না। একা থাকবে, সব থেকে ভালো থাকবে, কারো হ্যাচে প্যাচেও থাকবে না, আর কারো কোনো কিছুতে থাকবে না, কোনো পরনিন্দা পরচর্চা, মানে লোকজনকে করা, ওইসব কোনো মানে এতে থাকবেই না, হ্যাচে প্যাচে। এটাই আর কি আমি বলতে চাইছি। কারণ কিছু কিছু জিনিস আছে, দেখো আমরা কথা বলতে গিয়ে একদিকে চলে গেলাম, তো অবশ্য আমার আজকে জিনিসটা খারাপ লাগলো বলেই বলছি। কেউ একটা মানুষ, মানে কেউ একজন আছে, মানে আমার চেনা পরিচিতর মধ্যে কিছু মানুষ আছে, তো কিছু মানুষ আছে, কিন্তু হয়েছে একজনের সাথেই। তো আমি কখনো মানে সেরকম মাইন্ডে নিইনি, ঠিক আছে? তো জাস্ট তার শরীরটা খারাপ, আমি হ্যাঁ আমি মানছি, আমি পরে ভেবে দেখলাম আমার অন্যায় হয়েছে, আমার ভুলই হয়েছে। কারণ এরকমভাবে কাউকে 11:30 বাজে, মাঝরাতি বলবো না কি তোমরা ভাববে আমি জানি না। তো মাঝরাত আমার কাছে মনে হলো তখন, এখন ভুলটা করার পর আমার মনে হলো, সেটা আমি নিজে মুখে স্বীকার করছি। তো এটা করা আমার উচিত হয়নি, আমি করে ফেলেছি, কিন্তু ভুল করে ফেললে সেটা তার তো আর ক্ষমা হয় না, তাই না? তো এটার জন্য আমি চুপচাপ থাকবো, আমার মাথা পেতে নিতে হবে। কারণ আমি দেখো, আমার জন্য অশান্তি ঝামেলা এগুলো কিছুই চাই না কারোর জন্য। তো আমি বুঝতে পারছি না আমি কী করবো, আমার কী করা উচিত। তো যেটা দিয়ে শুরু করলাম, যে সেই ব্যক্তির হচ্ছে শরীর খারাপ। তো আমি এখন হোয়াটসঅ্যাপে গেছি টেরাস দেখতে, যেহেতু দিনের বেলা অতটা ভালো হয় না, কাজ বাজ নিয়ে ফোন ঘাটার মতো সময় অতটা থাকে না। তো রাত্রিবেলা বিছানায় খাওয়া দাওয়া করে, যেমন ডেলিকার রুটিন, এটা সবাই করে, আমি শুধু একা নয়, মোটামুটি সবাই করে। তো শুয়ে ফোনটা একটু ঘাঁটি, তারপর রেখে টেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। তো ঘাঁটতে ঘাঁটতে হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি দেখলাম ওই ব্যক্তি অনলাইনে আছে। তো যথারীতি আমি বললাম, কেমন আছো, কি করছো, শরীর কেমন, এই বলেছে। তারপরে কি মনটায় হলো, তো মনটায় হওয়ার পর একবার কল আর কি করেছিলাম।
তো সেটা আমার অপরাধই বলতে পারো, কারণ এটা করা উচিত হয়নি। তো আমি ওনার সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নাই বা খারাপ কিছু নাই। কিছু মানুষ মানে এটাকে ভাবছে খারাপ, কিন্তু আমি আমার নিজের দিক থেকে তো জানি ও ওনার সাথে আমার কোনো রকম খারাপ কোনো সম্পর্ক নেই, আর খারাপ কোনো ইয়ে নেই। তো এটাকে আমি বোঝাতে পারছি না কাউকে। তো সময় বলে দেবে কোনটা কি ছিল না ছিল, তাই না? এখন পরিস্থিতি খারাপ, সেটাকে যেটা করছে মানুষের সঙ্গে বেশি মুখ লাগালে না মানে বিতর্ক হতেই থাকে। তাতে একজন চুপ করে গেলে মনে হয় না আমার সেটা বাড়বে তর্কাতর্কিটা। তো সেই জন্য আমি অন্যায়, ওই যে বললাম আমি দোষটা, ঠিক আছে চলো। আমার না নিজেকে কেমন গিল্টি ফিল হচ্ছে, একদমই ভালো লাগছে না। কেন যে আমি মানে হোয়াটসঅ্যাপে ঢুকতে গেলাম আর কেনই বা এটা করলাম, নিজেরই না আমার এখন মাথা দেয়ালে ঠুকতে ইচ্ছা করছে নিজের ভুলের জন্য। নিজের ভুলের জন্য নিজের মাথা মনে হচ্ছে দেয়ালের মধ্যে ঠুকে ফাটিয়ে ফেললি, আমার এত বিরক্ত লাগছে। তো যাই হোক চলো, আমার অবস্থাটা বুঝতেই পারছো আমি কেমন একটা জাতাকলের মধ্যে পড়ে আছি। জানি না এই পরিস্থিতি থেকে কবে বেরোবো, মানে টেনশন মাথার মধ্যে ওটাই ঘুরে যাচ্ছে সারাক্ষণ, কী হবে কী হবে। হ্যাঁ আমাকে কেমন লোকে কথা শোনালে খুব বাজে লাগে জানো তো। তো চলো, ভাল লাগছে না কিচ্ছু।